হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো বাংলাদেশের নাম্বার 1 অনলাইন স্টোর দারাজ। আপনি কীভাবে দারাজে প্রোডাক্ট কিনবেন ভাউচারের মাধ্যমে, আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কীভাবে এখান থেকে আপনি ভাউচার ব্যবহার করবেন সকল প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। রইল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেন আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দারাজ ভাউচার কোড ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন মোবাইল স্ক্রিন চলে যাওয়ার জাস্ট কী করবেন, আপনি চলে যাবেন আপনি আপনার ফোন থেকে দারাজ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সরাসরি কী করবেন, দারাজ অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে দেবেন। দেন দারাজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, যে কাজটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনাকে নতুন একটি দারাজ অ্যাকাউন্ট খুলতে হবে। দেন নতুন একটি দারাজ অ্যাকাউন্ট খোলার জন্য কী করবেন, সরাসরি দারাজ অ্যাপস থেকে কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটা অপশন, সরাসরি কী করবেন অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে আপনি নাম্বার অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সরাসরি নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে দেন কী করবেন, নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বলে একটা অপশন, সরাসরি নেক্সট অপশনে একটা ক্লিক করে তারপর দেখতে পারবেন সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, আপনার এই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড গেছে। দেন কী করবেন, সেই ওটিপি কোডটি এখানে কী করবেন আপনি বসিয়ে দেবেন। দেন এইখানে আপনি আপনার ওটিপি কোডটি বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন, সরাসরি কী করবেন লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। ওকে, তো তারপর দেখতে পারবেন সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট আবারও কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটা অপশন, সরাসরি কী করবেন অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা আইকন। দেন কী করবেন, সেটিং আইকনে একটা ক্লিক করে দেবেন। দেন সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক বলে একটা অপশন। দেন অ্যাড্রেস বুকে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যাড্রেস বুকে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশন। দেন অ্যাড অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এইখানে কী করবেন, এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটা যেই ঠিকানার আপনি হোম ডেলিভারি নেবেন সেই ঠিকানাটা কী করতে হবে, এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে। এখানে কী করবেন, এখান থেকে আপনি আপনার নাম এবং এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার নাম এবং এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো। জাস্ট কী করবেন, এই পাশের দিকে দেখতে পাচ্ছেন এরিয়া বলে একটা অপশন। দেন এরিয়া অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এরিয়া অপশনে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি যে বিভাগের ভিতরে রয়েছেন সেই বিভাগটা এখান থেকে আপনি কী করবেন সিলেক্ট করে দেবেন। ওকে, তো সেই বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি যেই জেলার ভেতর রয়েছেন কী করবেন সেই জেলাটা সিলেক্ট করে দেবেন। দেন সেই জেলাটা সিলেক্ট করে দেওয়ার এখান থেকে যদি আপনি উপজেলার ভিতর থেকে থাকেন তাহলে কী করবেন, এখান থেকে আপনি যদি উপজেলার ভেতর থেকে থাকেন তাহলে কিন্তু এখান থেকে কী করতে হবে, আপনাকে উপজেলাটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি উপজেলার ভেতরে রয়েছি সরাসরি কী করবো উপজেলাটা সিলেক্ট করে দেবো। ওকে, তো উপজেলাটি সিলেক্ট করে দেবো। নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশন। দেন কনফার্ম অপশনে একটা ক্লিক করে জাস্ট কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বলে একটা অপশন, সরাসরি কী করবেন অ্যাড্রেসে এখানে কী করবেন, এখান থেকে আপনি যে বাজারে রয়েছেন সেই বাজারটা এখানে আপনি লিখে দিয়ে এই দিকে দেখতে পাচ্ছেন হোম বলে একটা অপশন, সরাসরি হোম অপশনে একটা ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, সরাসরি সেভ অপশনে একটা ক্লিক করে দেখতে পারবেন সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে সরাসরি আপনি ব্যাক বাটনে প্রেস করে দেবেন। ওকে, তো ব্যাক বাটনে প্রেস করে দেওয়ার হোম বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখান থেকে আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দেবেন। দেন সেই প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট কী করবেন, সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করছে। দেন এইখান থেকে একটু স্ক্রল করবেন। দেন স্ক্রল করলে এই দিকে দেখতে পাচ্ছেন একটি ডেলিভারি ভাউচার বলে একটা অপশন রয়েছে। কী করবো, কালেক্ট অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো কালেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এই ভাউচারটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই নাও বলে একটা অপশন। দেন বাই নাও অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো বাই নাওতে ক্লিক করে দেবো। জাস্ট এখান থেকে আপনাকে কিন্তু তো আমি টি শার্ট কিনতেছি যেই কারণে এখান থেকে কিন্তু আমাদের টি শার্টের সাইজটা কিন্তু এখান থেকে আমাদের দিতে বলতেছে। দেন এখান থেকে টি শার্টের সাইজটা দিয়ে বাই নাওতে একটা ক্লিক করে দেখতে পারবেন সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, এখানে আপনি যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি অ্যাড করবেন। ইমেল আইডিটি লিখে দেওয়া হয়ে গেলে জাস্ট কী করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশন। দেন কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। জাস্ট এখানে কিছু লোডিং। তারপর যদি এখান থেকে আমরা যদি একটু স্ক্রল করে দেন, স্ক্রল করার সাথে সাথে এইদিকে দেখতে পাচ্ছেন দারাজ ভাউচার বলে একটা অপশন রয়েছে। দেন দারাজ ভাউচার থেকে কিন্তু আমরা 55 টাকা ছাড় পেয়ে গেলাম। দেন এইখান থেকে যদি আবার আমরা নিচের দিকে একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের দাম রয়েছে 112 টাকা এবং ডেলিভারি চার্জ রয়েছে 55 টাকা। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন ডেলিভারি ডিসকাউন্ট বলে একটা অপশন রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন -55 টাকা দেওয়া রয়েছে। দেন এইখান থেকে কিন্তু আমরা ভাউচারের মাধ্যমে কিন্তু 55 টাকা এখান থেকে কিন্তু আমরা ছাড় পেয়ে গেলাম। দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল যে অ্যামাউন্ট মানে টোটাল যে দামটা রয়েছে সেই দামটাও কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। দেন এইখান থেকে আমরা সরাসরি কী করে প্রোডাক্টটা যদি আমরা কিনি দারাজ ভাউচারের মাধ্যমে তাহলে কিন্তু এই 55 টাকার মতো কিন্তু এখান থেকে আমরা সেভ করে নিতে পারবো। দেন তারপর কী অর্ডার করার জন্য জাস্ট এখান থেকে আমাদের কী করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার বলে একটা অপশন। দেন প্লেস অর্ডার একটা ক্লিক করে দেবেন। ওকে, তো প্লেস অর্ডার ক্লিক করে দেবো। জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করে দেখতে পারেন সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে কিন্তু চাইলে কিন্তু
আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু এই টাকাটা কিন্তু আপনি বিকাশের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করে দিতে পারবেন, চাইলে কিন্তু রকেটের মাধ্যমে করে দিতে পারবেন, চাইলে কিন্তু নগদের মাধ্যমে করে দিতে পারেন, চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন। দেন এখান থেকে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে নেব, সেই কারণে কী করবো, সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে একটা ক্লিক করি। ওকে, তো লোডিং নেওয়ার পর কিন্তু সরাসরি আপনাদের মাঝে অনেক ইন্টারফেস শো করবে। এইদিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস বলে একটা অপশন রয়েছে। দেন এখান থেকে কিন্তু আপনার অর্ডার নাম্বার রয়েছে এবং এখান থেকে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করলেন সেই প্রোডাক্টটা কিন্তু এখান থেকে 17 থেকে 21 তারিখের ভিতরে কিন্তু আপনি ডেলিভারিটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে দারাজ ভাউচারের মাধ্যমে প্রোডাক্ট কিনবেন এবং কীভাবে দারাজ ভাউচার ব্যবহার করবেন। এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করার। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে এইরকম নিত্য নতুন ভিডিও মিস না করেন।